হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এমন একটি অ্যানিম সিরিজ এক্সপ্লেইন করতে যাচ্ছি যা আপনাদের সবার মাঝে অনেকটাই ভালো লাগবে। তো আপনাদের মাঝখান থেকে এমন একজন সাবস্ক্রাইবার আমাদেরকে অনেক আগেই রিকোয়েস্ট করেছিল যে এই অ্যানিম সিরিজটি এক্সপ্লেইন করতে। তো এতদিন যাবত আমরা সেই অ্যানিম সিরিজটির উপর রিসার্চ করলাম। তো আমি দেখলাম সেই অ্যানিম সিরিজটি পার্সোনালি আমার কাছে অনেক ভালোই লেগেছে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যারা যারা এই অ্যানিম সিরিজটি সম্পর্কে জানো তারা একটু চুপই থাকো ভাই, নাম বলার কোনো দরকার নাই, তা না হলে সিরিজটির মজাই চলে যাবে। চলো আমরা একসাথে সবাই মিলে সেই রোমান্টিক সিরিজটি দেখতে থাকি আর সিরিজটির মজা নিতে থাকি। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিছু ছেলে মেয়ে একসাথে বসে পার্টি করছিল। তখন সেখান থেকে একটি ছেলে বাইরে চলে যায় যার নাম হচ্ছে জুনতাং। তো জুনতাং যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে একটি মেয়ের দিকে তাকিয়েছিল আর তখন সে মেয়েটিও তার দিকে তাকিয়েছিল। তারপর আমাদের বাইরের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই জুনতাং সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই সেখানে সেই মেয়েটিও জুনতানের পিছের পিছে চলে এসেছে। তখন আমরা জানতে পারি সেই মেয়েটির নাম হচ্ছে লিসিয়া। তো তখন আমরা জানতে পারি লিসিয়া জুনতানের থেকে 1 বছরের বয়সে বড়। আর লিসিয়া জুনতানের কোনো গার্লফ্রেন্ডও ছিল না, আর জুনতান কখনো লিসিয়াকে কনভিন্সও করে নাই। তো আমরা দেখতে পাই লিসিয়া জুনতানকে একটি দেয়ালের পাশে নিয়ে কিস করে দেয়। কিস করার পর জুনতানকে সিয়া নিজেই বলছে, যদি তুমি আমাকে পছন্দই না করো তাহলে আমার কাছাকাছি তুমি কেন আসো? মানে এটা কি কোনো কথা হলো? মেয়েটি নিজেই ছেলেটিকে কিস করলো, আবার মেয়েটি নিজেই বলছে তুমি আমার কাছাকাছি কেন আসো? এটা কোনো কথা? তো যাই হোক, আমরা ভিডিও কন্টিনিউ করতে থাকি। সামনে কি হয় না হয় তা আমরা দেখতেই পাবো। তো তারপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর এখান থেকে এই সিরিজটির স্টোরি শুরু হয়। আমরা দেখতে পাই টিভিতে একটি নিউজ চলছে আর সেই নিউজ থেকে আমরা জানতে পারি লিসিয়া একটি বড় আইডল গ্রুপের একজন মেম্বার। আর লিসিয়া কোনো কারণবশত সেই আইডল গ্রুপ থেকে রিটায়ার্ড নিয়ে তার লেখাপড়া আবার শুরু করে। তারপর আমাদের জুনতানকে একটি বাসের ভিতর দেখানো হয়। আমরা দেখতে পাই জোজো নামের একটি মেয়ে জুনতানের ফোনে মেসেজ করে আর মেসেজটি দেখে জুনতান খুবই এক্সাইটেড হয়ে যায় আর তার সাথে এসএমএস এ কথা বলতে থাকে। আর আমরা জানতে পারি জোজো নামের এই মেয়েটি জুনতানের হাই স্কুলের ক্রাশ ছিল আর জুনতান সেই মেয়েটিকে অনেক পছন্দ করত। তাই জুনতান সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় যে ইউনিভার্সিটিতে জোজো নামের সেই মেয়েটি অ্যাডমিশন নিয়েছে। তো জুনতান তখন জোজোকে জিজ্ঞাসা করছিল লাঞ্চের সময় সে তার সাথে লাঞ্চ করবে কিনা। তো তখন জোজো তার সাথে লাঞ্চ করার জন্য রাজি হয়ে যায়। তো তারপর জুনতান বাস থেকে নেমে দৌড়ে তার বাসার দিকে যেতে থাকে। তো তখন সে তার বাসার সামনে লিসিয়াকে দেখতে পায় আর যেহেতু জুনতান লিসিয়াকে চিনে না তাই জুনতান লিসিয়াকে ইগনোর করে ঘরের ভিতর চলে যায়। এরপর যখন জুনতান সন্ধ্যায় জোজোর সাথে সে দেখা করতে যায় তখন সে দেখতে পায় লিসিয়া তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। তখন সে আবারও লিসিয়াকে ইগনোর করে সেখান থেকে যেতে থাকে। তখন তার মনে হয় তার বন্ধুর কথা যে লিসিয়ার অনেক বড় ফ্যান। লিসিয়া যখন সেই আইডল গ্রুপ থেকে রিটায়ার্ড নেয় তখন সে কথা শুনে তার বন্ধু অনেক উদাস হয়ে যায় আর তখন সে জুনতানকে লিসিয়ার ছবি দেখিয়েছিল। আর এখন সে মেয়েটিকে দেখে জুনতানের মনে পড়ে যায় যে এই মেয়েটি আর কেউ না, এই মেয়েটি হচ্ছে সেই আইডল গ্রুপের লিসিয়া। তো এরপর জুনতান সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি সেই আইডল গ্রুপের লিসিয়া না? তখন লিসিয়া বলতে থাকে, হ্যাঁ আমি লিসিয়া, আর তা জেনে তোমার কাজ কি? আর এই কথা বলার পর লিসিয়া তার সাথে থাকা একটি লাইটার দিয়ে জুনতানের উপর হামলা করে দেয়। কিন্তু আমরা তখন দেখতে পাই লিসিয়া তাকে হামলা করে না, দৌড়ে তার কাছে গিয়ে কপালে আঙুল দিয়ে বলতে থাকে, আমার প্রশ্নের উত্তর দাও। এরপর জুনতান রাগের মাথায় বলতে থাকে, আমি পুলিশকে বলে দিব তুমি আমার উপর লাইটার দিয়ে হামলা করেছো। আর তখন লিসিয়া বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবে বলো। তখন আমিও বলে দিব যে তুমি আমাকে ফলো করছো আর তুমি আমাকে নর্মাল লাইফে বাঁচতে দিচ্ছ না। আর এই কথা শোনার পর জুনতান খুবই ভয় পেয়ে যায় আর তার কাছে মাপ চায় আর বলতে থাকে, আমি তোমার কোনো ফ্যান না, কিন্তু আমার একটি বন্ধু তোমার অনেক বড় ফ্যান। তখন জুনতান সিয়ার সামনে সিয়াদের গ্রুপে ডান্স করে দেখায় আর ঠিক তখনই জুনতানের মনে পড়ে যে তার আবার জোজোর সাথে দেখা করতে যেতে হবে আর তখন সে সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে জোজোকে দেখানো হয় আর আমরা দেখতে পাই জোজো জুনতানের জন্য বাইরে ঠান্ডায় ওয়েট করছিল আর তখন সেখানে জুনতান চলে আসে এবং তাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। তারপর তারা খাবার অর্ডার দিয়ে খাবার খেতে থাকে। তখন জুনতান জোজোকে জিজ্ঞাসা করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। তখন জোজো তার প্রশ্নের কোনো উত্তর দেয় না, সে চুপচাপ তখন সেখানে বসেছিল। আর তখন জুনতান কথা ঘোরানোর জন্য তাকে আবার বলতে থাকে, আমাদের ইউনিভার্সিটি থেকে আমার বাসা খুবই কাছে, তুমি চাইলে আমার সাথে ভিডিও গেমস খেলে এনজয় করতে পারো। আর এই কথা শুনে জোজো তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে হ্যাঁ বলে দেয়। এরপর তারা লাঞ্চ শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। বাইরে অনেক ঠান্ডা আবহাওয়া থাকায় জোজোর অনেক ঠান্ডা লাগছিল আর তখন জুনতান তার মাফলারটি জোজোকে পরিয়ে দেয় আর তখন জোজো খুবই খুশি হয়ে যায় এবং তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এরপর জুনতান যখন তার বাসার সামনে চলে আসে তখন সে দেখতে পায় লিসিয়া নামে সে মেয়েটি এখনো পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিল। তখন লিসিয়া জুনতানকে বলতে থাকে, কেউ যাতে না জানে আমি এখানে থাকি
আর কেউ যদি জেনে যায় আমি এখানে থাকি তাহলে কিন্তু আমি তোমাকে এমন ভাবে মারবো যা তুমি কল্পনাও করতে পারবে না। আর এই কথা বলে লিসিয়া সে বাসার ভিতর চলে যায়। আর জুনতান যখন দেখে লিসিয়া তার বাসার ভিতরে ঢুকে যাচ্ছে তখন সে চিৎকার করে বলতে থাকে, এটা তুমি আবার কি করছো? তখন সে দেখতে পায় লিসিয়া কিছু দূর যাওয়ার পর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ সে অনেকক্ষণ যাবৎ ঠান্ডার ভিতর বাইরে দাঁড়িয়েছিল। তখন জুনতান অনেক চেষ্টা করে তাকে উঠানোর জন্য, কিন্তু সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য লিসিয়া সেখান থেকে উঠতেই পারছিল না। আর অবস্থা খারাপ দেখে সে এক জায়গায় কল করে, আর এখানে এই সিন কাট হয়। তারপর আমাদের তারপরের দিন সকালের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই জুনতান তার বাসায় ঘুমাচ্ছিল, আর তখন তার বাসার কলিং বেল কে যেন বারবার বাজিয়ে যাচ্ছিল। তখন জুনতান যখন তার রুমের দরজা খুলে তখন সে দেখতে পায় লিসিয়া তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে, যা দেখে জুনতান খুবই অবাক হয়ে যায়। আর তখন লিসিয়া বলতে থাকে, আমি হসপিটাল থেকে আসার সময় ব্রেকফাস্ট নিয়ে এসেছি, তুমি কি আমার সাথে ব্রেকফাস্ট করতে চাও? আর একথা শুনে জুনতান মনে মনে বলতে থাকে, আমার মনে হয় মেয়েটির হাত থেকে আমার আর রক্ষা নেই। আর এখান থেকে এদের প্রেমের গল্প শুরু হয়ে যায়। তো এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরের এপিসোডগুলো কি আপনারা দেখতে চান? যদি দেখতে চান তাহলে কমেন্টে এস লিখে নেক্সট এপিসোড কমেন্ট করে যান। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।